بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما كان لمؤمن أن يقتل مؤمنا إلا خطأ ومن قتل مؤمنا خطأ فتحرير رقبة مؤمنة ودية مسلمة إلى أهله إلا أن يصدقوا فإن كان من قوم عدو لكم وهو مؤمن فتحرير رقبة مؤمنة وإن كان من قوم بينكم وبينهم ميثاق فدية مسلمة إلى أهله وتحرير رقبة مؤمنة فمن لم يجد فصيام شهرين متتابعين توبة من الله وكان الله عليما حكيما. ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما. يا أيها الذين آمنوا إذا ضربتم في سبيل الله فتبينوا ولا تقولوا لمن ألقى إليكم السلام لست مؤمنا تبتغون عرض الحياة الدنيا فعند الله مغانم كثيرة كذلك كنتم من قبل فمن الله عليكم فتبينوا إن الله كان بما تعملون خبيرا. لا يستوي القاعدون من المؤمنين غير أولي الضرر والمجاهدون في سبيل الله بأموالهم وأنفسهم فضل الله المجاهدين بأموالهم وأنفسهم على القاعدين درجة وكل وعد الله الحسنى وفضل الله المجاهدين على القاعدين أجرا عظيما درجات منه ومغفرة ورحمة وكان الله غفور رحيما. সুবহান ওয়া তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে কোরআনের দার্সে বসার তৌফিক দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের যে আয়াতগুলো আমরা পড়ছি বা দেখছি, এগুলো আহ যুদ্ধক্ষেত্রের সাথে প্রযোজ্য, কিন্তু এর বাইরেও, যুদ্ধের বাইরেও সাধারণভাবে মুসলিমদের পারস্পরিক আচরণ, বিশেষ করে মুসলিমদের জীবন রক্ষা, পরস্পরের জীবন রক্ষার প্রতি পরস্পরের যে দায়িত্ব, এবং কোনো কারণে অ্যাক্সিডেন্টালি ও ইনসিডেন্টালি যদি কোনো মুসলিমের প্রাণ অন্য কোনো মুসলিমের হাতে আহ হারানো হয়, তাইলে সেই ক্ষেত্রে কম্পেনসেশনটা কি বা পেনাল্টিটা কি, সেটাই এখানকার আলোচ্য বিষয়। এমনকি যুদ্ধের ময়দানেও যদি এটা স্পষ্ট হয় যে বিপরীত পক্ষে যিনি আছেন তিনি মুসলিম, তাইলে দেখতে হবে যে তিনি কি অবস্থায় এখানে যুদ্ধের ময়দানে এসেছেন, কেন তিনি এসেছেন, কেন তিনি অন্য মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছেন, সেগুলো দেখেই তারপরে তার সাথে আচরণ করতে হবে। এমনকি সেই মুসলিম যদি যুদ্ধের ময়দানে এমন হয় যে কেউ আপনাকে এসে আঘাত করার মতো একটা পর্যায়ে তৈরি হয়েছে, এবং আপনি যখন বুঝতে পেরেছেন যে উনি মুসলিম, অথবা তিনি বলেছেন অলরেডি যে আমি মুসলিম, তখন সেই ক্ষেত্রে আপনি তার সাথে আচরণটা কেমন করবেন, তাকে কিভাবে আপনি ট্রিট করবেন, সেই বিষয়গুলো এখানে আলোচনা হয়েছে এই আয়াতগুলোতে। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এখন আয়াতগুলিকে আমরা দেখি। মা কানা লিমুমিনিন, কোন মুমিনের জন্য এটি হতে পারে না, তার জন্য প্রযোজ্য নয়, শোভনীয় নয়, বৈধ নয়, ইয়াকতুলা মুমিনান, কোন মুমিনকে হত্যা করা, ইল্লা খাতান, যদি ভুলে যদি কোনো মুমিনের হাতে কোনো মুমিন নিহত হয়, তাহলে সেটা তো হতেই পারে। ভুল ইজ ভুল, অলওয়েজ ভুল তো ভুলই। কিন্তু ওমান কাতালা মুমিনান খাতাআন, তার মানে ইচ্ছা করে কোনো মুসলিম অন্য কোনো মুসলিমকে হত্যা করতে পারে না। এখন যদি কেউ কাউকে অনিচ্ছাকৃতভাবে হত্যা করে, কোনো কারণে অনিচ্ছাকৃতভাবে, তিনি হয়তোবা আহ কোনো কারণে অ্যাক্সিডেন্টের শিকার হয়ে অন্য কোনো মুসলিমকে মেরে ফেলেছেন, তাইলে কি হবে? ফাতাহরিরু রাকাবাতিন মুমিনাতিন, তাইলে তাকে দুটো কাজ করতে হবে।
একটা হলো এই মুসলিমকে হত্যার বিনিময়ে অন্য কোন মুসলিম ক্রীতদাসকে সে মুক্ত করে দেবে। এবং 2 নম্বর কি, ওয়াদিয়াতুম মুসাল্লামাতুন ইলা আহলিহি, এবং ওই নিহত ব্যক্তির পরিবারকে দিয়াত মানে ব্লাড মানি রক্তপণ তাকে প্রদান করবে। রক্ত ঝরানোর কারণে রক্তের মূল্য তাকে প্রদান করবে, যেটাকে বলা হয় দিয়াত। ইল্লা ইয়াসাদ্দাকু, তবে যাদের মানুষ মারা গেছে তারা যদি সাদাকা করে দেয়, মাফ করে দেয়, যে না ঠিক আছে তোমাকে আমরা মাফ করে দিলাম, তাইলে তো আর কোনো কিছু নাই। এটা ফাইন কান মিন কওমিন আদু বিল্লাকুম, কিন্তু যদি এমন হয় যে কোনো মুসলিম তিনি নিহত হয়েছেন, কিন্তু তিনি এমন কোন সম্প্রদায়ের যিনি শত্রু কোনো গোষ্ঠীর বা গোত্রের, যুদ্ধের ময়দানে চলে এসছে, যুদ্ধ হয়েছে, সেখানে শত্রুপক্ষের কোন মুসলিমকে, শত্রুপক্ষে অবস্থান করেছেন কিন্তু তিনি মুসলিম, যদি এমন হয় যে তাকে তিনি হত্যা করে ফেলেছেন ওই যে ভুলে, তাইলে ফাতাহরি ওহুয়া মুমিন ফাতাহরি রাকাবাতিন মুমিনা, তাইলে আর ওই যে দিয়ত দেয়া লাগবে না, তাইলে কেবল এর বিনিময়ে একজন মুসলিম ক্রীতদাসকে মুক্ত করে দেবে। ফাইন কানা মিন কওমিন ওয়াইন কানা মিন কওমিন বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাকুন, যদি এমন হয় যে যাকে হত্যা করা হয়েছে মানে যিনি মারা গিয়েছেন অন্য কোনো মুসলিমের হাতে এবং ভুল ক্রমে, যদি এমন হয় যেই গোত্রের ব্যক্তি মারা গিয়েছেন ভুল ক্রমে, তাদের সাথে মুসলিমদের সাথে চুক্তি আছে, সন্ধি চুক্তি আছে, তাইলে কেবলমাত্র ওই ব্যক্তির কম্পেনসেশন স্বরূপ, তিনি মুসলিম না কিন্তু অমুসলিমই, কিন্তু অন্য কোন সম্প্রদায়ের মানে যার সাথে চুক্তি আছে, তাহলে কি হবে, ফাদিয়াতু মুসাল্লামাতুন ইলা আহলিহি, তাহলে সেক্ষেত্রে তিনি একাধারে নিহত ব্যক্তির পরিবারকে রক্ত পণ্য দেবেন এবং একজন মুসলিম ক্রীতদাসকে মুক্ত করে দেবেন। ফামাল্লাম ইয়াজিদ, আর কেউ যদি এই মুক্তিপণ দেয়া মানে রক্ত মূল্য দেয়া এবং একজন মুসলিম ক্রীতদাসকে স্বাধীন করে দেওয়ার মতো সামর্থ্য না রাখে, তাহলে ফাসিয়ামু শাহরাইন মুতাতাবিআইন, তাহলে তিনি একাধারে 2 মাস রোজা রাখবেন, মধ্যখানে কোনো রোজা ভাঙতে পারবেন না, ক্রমাধারে ক্রমাগত একসাথে কন্টিনিউয়াসলি 2 মাস রোজা রাখবেন। তাওবাতাম মিনাল্লাহ, এটি আল্লাহ, এবং মধ্যখানে যদি তিনি রোজা কোনো একটা ভেঙে ফেলেন তাহলে আবার 2 মাস রোজা রাখতে হবে ওই একটার জন্য। ফামিয়াজিদ ফাসিয়াম তাওবাতাম মিনাল্লাহ, এটাই আল্লাহর পক্ষ থেকে তার জন্য তওবা। ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা, আল্লাহ তাআলা হচ্ছেন মহাপ্রজ্ঞাবান এবং মহা প্রজ্ঞাময়, মহাজ্ঞানী। এখন এখানে আমরা এর কিছু ব্যাখ্যা দিয়ে দিয়েছি, ব্যাখ্যাগুলো আপনারা পড়ে নেবেন। ওমান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, এবার এতক্ষণ কিন্তু খাতাআন মানে মানে যদি অনিচ্ছাকৃত হয় তাহলে তার কি হবে, ওমান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, কেউ যদি ইচ্ছা করে কোনো মুসলমানকে হত্যা করে, ফাজাযাউ জাহান্নাম, তাহলে তাকে অবশ্যই জাহান্নামে যেতে হবে, তার প্রতিদান হলো কি জাহান্নাম। ফাজাযাউ জাহান্নাম, তাহলে তার প্রতিদান হলো জাহান্নাম। খালিদান ফিহা, জাহান্নামে সে চিরস্থায়ী থাকবে। ওয়াগাদিব আল্লাহু আলাইহি, আল্লাহ তার উপর প্রচন্ড রাগান্বিত হন। ওয়ালাআনাহু, আল্লাহ তার উপর লানত করেন। ওয়াআদালাহু আযাবান আযীমা, আল্লাহ তার জন্য মহা শাস্তির ব্যবস্থা করে রাখেন। তাহলে এখানে একটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার, তা হলো একজন মুসলিমকে অন্যায়ভাবে হত্যা করলে তার জন্য 4টি শাস্তি। একটা হলো জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকবে, 2 নম্বর হচ্ছে আল্লাহর গজব তার উপর পড়বে, 3 নম্বরে আল্লাহ লানত তার উপর পড়বে, 4 নম্বর হচ্ছে আল্লাহ তার জন্য
ভয়াবহ শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। এখন চিন্তা করে দেখেন, যারা অসংখ্য মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে, বিভিন্ন কারণে মুসলিমদেরকে হত্যা করেছে, তাদের অবস্থা কি হতে পারে? এবং মুসলিমরা আবার তাদেরকে সাপোর্ট করে কিভাবে? হাউ ডাজ ইট হ্যাপেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, ইযা দরাবতুম ফি সাবিল, এরপর নতুন বক্তব্য, ওই একই মানে ইস্যুর এক্সটেন্ডেড আলোচনা। ইযা দরাবতুম ফি সাবিলিল্লাহ, যখন তোমরা আল্লাহর রাস্তায় ভ্রমণ করবে, ফাতাবাইয়ানু, তখন যদি কারোর সাথে তোমাদের মারামারি, যুদ্ধ বিগ্রহীতে যদি লেগে যায়, তাহলে জিনিসটা তোমরা ভালো করে কি করো? পরীক্ষা নিরীক্ষা করো, যাচাই বাছাই করো। যখন আল্লাহ রাস্তায় বের হবে মানে হচ্ছে সেটা যুদ্ধ হতে পারে, যুদ্ধের জন্য তোমরা বের হয়েছে, পথিমধ্যে তোমাদের শত্রুপক্ষের কারোর সাথে দেখা হয়েছে, তো ওটা ভালো করে চেক করো সে কে। ওয়ালা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালামা লাস্তা মুমিনা, কেউ যদি তোমাদেরকে প্রতিমধ্যে সালাম প্রদান করে, আসসালামু আলাইকুম, তাহলে তোমরা তাদেরকে বলো না তুমি তো মুসলমান, বরং তুমি আত্মরক্ষার জন্য, বাঁচার জন্য তুমি এখন ইসলামের ভান করছো না, এটা তোমরা করবে না। তখন আরাদ আল হায়াতে দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনের সামগ্রীর প্রত্যাশা করো। কারণ যুদ্ধের ময়দানে কাউকে যদি পরাজিত করা যায়, তাহলে তার গনিমতের মানে সে যে সম্পদ নিয়ে এসেছে সাথে করে, সেটি অস্ত্র শস্ত্র এবং বর্ম বা অন্যান্য জিনিস, সেগুলো গনিমতের মাল বলে, এগুলো গনিমত হিসেবে তুমি পাবে। তোমাদের অন্তরের গহীনে এরকম কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা থাকতে পারে, এবং সেটাকে প্রাধান্য দিতে গিয়ে তোমরা কোনো মুসলিমকে হত্যা করে ফেলেছো। মানে কোনো মানুষকে যারা তোমাদের কাছে ইসলাম অফার করে, সালাম মানেও কি? ইসলাম, শান্তি অফার করছে, অথবা তারা বলছে তোমাদেরকে যে তারা মুসলিম, এই সকল ব্যক্তিদেরকে তোমরা হত্যা করো না। তোমাদের অন্তরের সন্তর্পণে যদি কোথাও এমন সম্পদের প্রতি কোন ধরনের প্রত্যাশা থাকে, তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে ইনদাল্লাহি মাগানিম কাসিরা, আল্লাহর কাছে প্রচুর পরিমাণ গনিমতের জিনিস আছে। মানে আল্লাহর কাছে সম্পদ রয়েছে প্রচুর, যেটা তিনি তোমাদেরকে প্রদান করবেন। কাযালিকা কুনতুম মিন ক্বাবলু, তোমাদেরকে মনে রাখতে হবে যে তোমরা ইতিপূর্বে এরকমই ছিলে। এখন তোমরা যাদেরকে ইসলাম তারা গ্রহণ করেনি বলে শত্রু মনে করছো, এবং সে ইসলাম অফার করার পরেও তোমাদের দুনিয়ার স্বার্থে তাদেরকে তোমরা হত্যার পরিকল্পনা করছো বা হত্যা করে ফেলতে চাও, মনে রাখবে তুমিও তো কিছুদিন আগে মুসলমান ছিল না। ফামান্নাল্লাহু আলাইকুম, আর আল্লাহ অনুগ্রহ করেছেন তোমাদের উপর এবং তুমি মুসলিম হয়েছো। ফাতাবাইয়ানু, অতএব তোমাদের কাজ হচ্ছে, কেউ যদি তোমাদেরকে সালাম অফার করে, দিনের কথা বলে, মানে সে মুসলিম বলে দাবি করে, তাহলে তোমরা জিনিসটা পরীক্ষা নিরীক্ষা করো, তো তোমরা তাদেরকে হত্যা করো না। উদ্যত হও না, ইন্নাল্লাহা বিমা তা'মালুনা খাবীরা, তোমরা যা করো সে ব্যাপারে আল্লাহ তাআলা, ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, তিনি এ ব্যাপারে অবশ্যই সংবাদ রাখেন। আচ্ছা, এখন যেহেতু যুদ্ধে যারা যায় সেখানে প্রতিপক্ষকে ভালো করে বিশ্লেষণ করা দরকার, প্রতিপক্ষ কি মুসলিম না, এই ইস্যুতে যেহেতু আলোচনা হয়েছে, সেই প্রসঙ্গে আল্লাহ তাআলা এবার যুদ্ধে যেতে আবার কেউ ডিসকারেজ ফিল করে কিনা, যেরকম হতে হলে তো আমার তাহলে সব শেষ, আল্লাহ তাআলা সেই অবস্থায় বলছেন না। তোমাদেরকে মনে রাখতে হবে যে লা ইয়াস্তাবি আল কাঈদুনা মিনাল মুমিনিন গায়রু উলিদ দরারি, মুমিনদের মধ্যে যাদের কোনো সমস্যা নাই, গায়রু নয়, উলিদ দরার বিপদগ্রস্ত, আর দর মানে হচ্ছে তাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা আছে, সমস্যাগ্রস্ত নয়, বিপদগ্রস্ত নয়, অসুস্থ নয়, দুর্বল নয়, অথবা শরীরে কোনো অক্ষমতা নাই, এরপরে মোমেনদের মধ্যে যারা একদল যুদ্ধে না গিয়ে তারা বসে থাকে, এরা, এবং ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে বিআমওয়ালিহিম, তাদের সম্পদ দিয়ে, ওয়া আনফুসিহিম, তাদের জীবন দিয়ে, এই দুই দল কোনোদিন এক সমান হতে পারে না। কারণ কি? ফদ্দালাল্লাহু, আল্লাহ ফজিলা দিয়েছেন, সম্মান দিয়েছেন আল মুজাহিদিনা, মুজাহিদদেরকে, যারা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যারা তাদের সম্পদ এবং জীবন দিয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, আল্লাহ তাআলা তাদেরকে ফজিলত দিয়েছেন
আলাল কাঈদিনা দারাজা, যারা যুদ্ধে না গিয়ে ঘরে বসে থাকে তাদের উপরে তিনি তাদেরকে কি সম্মান মর্যাদা দিয়েছেন। ওয়া কুল্লান, এবং প্রত্যেককেই ওয়াদাল্লাহুল হুসনা, আল্লাহ তাআলা উত্তম বিনিময়ের কথা বলেছেন। মানে মনে রাখতে হবে যে ইসলাম গ্রহণ করলে তো সে বিনিময় পাবেই, আল্লাহর কাছে প্রতিদান পাবেই। কিন্তু যে সকল ব্যক্তিরা তাদের যুদ্ধের ময়দানে যায় নাই, আর যারা যুদ্ধের ময়দানে গিয়েছে তাদের মধ্যে মর্যাদার তারতম্য আছে বটে, কিন্তু প্রত্যেকের জন্য তার মর্যাদা অনুসারে সওয়াব আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। ওয়াকুল্লাহু ওয়াদাল্লাহুল হুসনা, তবে প্রত্যেকের জন্য সওয়াব আছে, প্রতিদান আছে। এরপরে কি, ওয়াফাদ্দালাল্লাহুল মুজাহিদিন আলাল কাঈদিন আজরান আযীম, তবে যেটা মূল ইস্যুটা হচ্ছে যে আল্লাহ তাআলা মুজাহিদদেরকে, যারা যুদ্ধে থেকে বিরত থাকে, দূরে থাকে, তাদের উপর অনেক বেশি মর্যাদা দিয়েছেন। দারাজাতিম মিন, তার পক্ষ থেকে এদের জন্য রয়েছে প্রচুর পরিমাণ মর্যাদা। ওয়া মাগফিরাতান, ক্ষমা, ওয়া রাহমাতান, এবং অনুগ্রহ। ওয়া কানা আল্লাহু গফুর রহিমা, আর আল্লাহ তাআলা হলেন গফুর, ক্ষমাশীল এবং মেহেরবান। আমরা বলেছি এটি যুদ্ধের ময়দান, যুদ্ধের প্রেক্ষাপট, এবং সেই প্রেক্ষাপটে মূলত এই বক্তব্যগুলো এসেছে। তো এই প্রেক্ষাপটে আমাদেরকে এখানে জিনিসটাকে বুঝতে হবে। মৌলিক বিষয় হলো যে একজন মোমেনের জীবন আল্লাহ তাআলার কাছে এত গুরুত্বপূর্ণ এবং এক্সটেন্ডেড, একজন মানুষের জীবন আল্লাহর কাছে এত গুরুত্বপূর্ণ যে কোনো অবস্থায় কোনো মানুষ অথবা কোনো মোমেন যেন অন্যায়ভাবে নিহত না হয়। একজন মানুষ অন্য মানুষকে কখনো মারতে পারে না। যদি সেটা যুদ্ধের ময়দানে সরাসরি যুদ্ধের ইস্যু থাকে, তাহলে তো সেটা একটা ভিন্ন প্রেক্ষাপট। আর যদি তা না হয়, তাইলে সেটি করবে না। আর যারা কোনো মুসলিমকে অন্যায়ভাবে হত্যা করে তাদের পরিস্থিতি কি হবে, সেটা আমরা এই আলোচনাগুলোতে আমরা সেটা বুঝতে পারছি। আল্লাহ তাআলা মুমিনদের জীবন নিরাপদ রাখুন, সকল মুমিনদের জীবন, এবং আমাদের হাতে যেন কারো জীবনের কোনো ক্ষতি না হয়, সম্মানের ক্ষতি না হয়, সেই উপলব্ধি আল্লাহ তাআলা আমাদের দান করুন। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এবার আমরা একটু শাব্দিক বিশ্লেষণে যাই। ওয়ামা কানা, ওয়া আর মা কানা লি, আপনার গ্রামারে এতটুকু পড়ে এসেছিলেন যে মা কানা লি, এটা এক ধরনের ক্লজের মতো, যেটি বা একটা ফ্রেজের মতো, যেটা অর্থ দেয় শোভনীয় নয়, উচিত নয়, সম্ভব নয়, অনুমোদিত নয়, হতে পারে না, এরকম এক ধরনের অর্থ প্রদান করে। অতএব এটা মোমেনদের জন্য উচিত নয়, লিমুমিনিন, কোন মোমেনের জন্য এটা উচিত নয়, আন, যে ইয়াকতুলা, সে কতল করবে, হত্যা করবে, কতল কাকে, মুমিনান, যে কোনো মোমেনকে। এটা লিমুমিনিনও নাকেরা, মুমিনানও নাকারা, নাকেরা, মানে হচ্ছে এনি মোমেন, এনি বিলিভার, যেই কোনো ইমানদার। সেই ইমানদারের মর্যাদা, স্টেটাস কি সেটা দেখার বিষয় না। সে হতে পারে আপনার দৃষ্টিতে খুবই সাদামাটা জীবন যাপন করে, অথবা খুবই পশ লাইফ লিড করে, ডাজন্ট ম্যাটার। কে কত লাক্সারিয়াস জীবন যাপন করে এটা আল্লাহর কাছে ম্যাটার করে না। আল্লাহর কাছে ম্যাটার করে কে কতটা শরিয়া কমপ্লায়েন্ট জীবন যাপন করে, সেটি আল্লাহ তাআলার কাছে ম্যাটার করে। তো সেটি আল্লাহ তাআলা দেখেন। তো তারপর ওমান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, মানে ইল্লা খাতাআন, ইল্লা ছাড়া, খাতাআন ভুলবশত, ভুলবশত ছাড়া একজন মুমিন অন্য কোন মুমিনকে কখনোই হত্যা করতে পারে, এটা সম্ভবই না। এরপরে কি হলো, কোন মুমিন অন্য কোন মুমিনকে
ইচ্ছা করে হত্যা করতেই পারে না। তবে ইল্লা খাতান, হ্যাঁ, ভুল তো হতেই পারে। ভুল তো মানুষেরই হয়। খাতা তো হতেই পারে। কিন্তু ওয়া মান ইয়াকতুল, ওয়া আর মান, যে সে কে কাতালা হত্যা করে। যদি এমন হয় যে কেউ হত্যা করে মুমিনান, কোন মুমিনকে, খাতাআন ভুল ক্রমে, খাতা, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ও আখতাআনা, এই যে আখতা খাতা, ফাতাইলে তাহরিরু, আপনি জানেন যে যেমন মিশরে তাহরির স্কয়ার, তাহরির মানে কি স্বাধীনতা, মুক্তি, মুক্তি স্তম্ভ স্কয়ার, মুক্তি স্কয়ার। তো তাহরির এখান থেকে হুরুন মানে হচ্ছে স্বাধীন, সেখান থেকে তাহরির হাররা, হাররারা ইউহাররিরু, তাহরির মুক্ত করে দেবে, এবং হুরুন মানে হচ্ছে স্বাধীন। রাকাবাতিন মুমিনাতিন, মোমেন কৃতদাস। রাকাবা শব্দের মূল অর্থ হলো, রেকাব মানে হচ্ছে ঘাড়, ঘাড়, ঘাড় যেটাকে আমরা বলি শরীরের ঘাড়। তো আমরা তো আসলে ঘাড় আরবি ভাষায় ব্যক্তির পরাধীনতাকে বোঝায়। মানে আপনার ঘাড় অন্যের কাছে সমর্পণ করেছেন, যেটাকে আত্মসমর্পণ করা। এটাকেই মূলত, আপনার ঘাড় মানে আপনার স্বাধীনতা অন্যের কাছে আপনি সমর্পণ করেছেন, সেগুলো রাকাবা। এবং ওয়াফির রিকাবি, কোরআন বহু জায়গায় এই শব্দের ব্যবহার আছে। রাকাবাতিন একজন কৃতদাস, কেমন? মুমিনাতিন, একজন মোমেন কৃতদাসকে স্বাধীন করে দিতে হবে এই ব্যক্তিকে। এটা হলো তার জন্য পেনাল্টি, ব্লাড মানি। এবং ওয়া, তার পাশাপাশি দিয়াতুন, দিয়ত দিতে হবে, দিয়াত, ব্লাড মানি যেটা আমরা বলছি। ওয়াদিয়াতুন মুসাল্লামাতুন, সাল্লামা ইউসাল্লিমু মানে হচ্ছে প্রদান করা। এটা আপনারা সূরা বাকারায় তো পড়ে এসেছেন যে তোমরা প্রদান করবে, ইজা সাল্লাইতুম মা আতাইতুম, তোমাদের যা দেওয়ার কথা তা যদি তোমরা প্রদান করো। তো সাল্লামা ইউসাল্লিম মানে হচ্ছে প্রদান করা। ওকে, ইলা আহলি, ইলা মানে কাছে, দিকে প্রতি, আহলিহি তার তার পরিবারের কাছে, তার ওই ব্যক্তির, যে ব্যক্তি মারা গিয়েছেন তার পরিবারের কাছে ওই যে ব্লাড মানি দিতে হবে। ব্লাড মানি এইটা, এর ব্যাপারে আমি এখানে একেবারে শুরুতে আপনাদেরকে একটা ছোট নোট দিয়ে দিয়েছি যে ব্লাড মানে কি, মানে রক্তপণ। সেই যুগে রক্তপণ কিভাবে দেয়া হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত মূল্য নির্ধারণ করেছেন, ১০০ উট অথবা ২০০ গাভী অথবা ২০০০ ছাগল। এছাড়া এসবের কোনো একটির বাজার মূল্য ধরে রক্তপণ দেয়া যায়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রক্তপণের মূল্যমান ধরা হয়েছিল ৮০০ দিনার অথবা ১০০০ দিরহাম। বাজার মূল্য ধরে উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে তা হয়ে দাঁড়ায় ১০০০ দিনার অথবা ১২,০০০ দিরহাম। এটা ১০ হবে আরকি, সরি। এটা কেবল অনিচ্ছাকৃত হত্যার ক্ষেত্রে প্রযোজ্য। এখন সেটি ১০০ কোটির মূল্য বা ১২,০০০ দিরহাম বা ১০,০০০ দিনার, এটা কত দাঁড়াতে পারে এটি এখন আপনাকে সেই তুলনায় দেখতে হবে। তো এই দিয়ত তাকে দিতে হবে, রক্তপণ তাকে দেয়া লাগবে। কিন্তু ইল্লা, তবে, ছাড়া, আন, যে, ইয়াসাদ্দাকু, সাদাকা, ইয়াসাদ্দাকু কি থেকে এসেছে? সাদাকা। যদি ও, অর্থাৎ এই যে এই নিহত ব্যক্তির ফ্যামিলি যদি সাদাকা করে দেয়, না ঠিক আছে তোমার রক্তপণ দেয়া লাগবে না, বা তোমাদেরকে আমরা মাফ করে দিলাম, এইরকম কোনো কথা যদি কেউ বলে, বা তারা যদি তাদেরকে মাফ করে দেয়,
ওই ব্যক্তিকে মাফ করে দেয় বা ওই পরিবারকে মাফ করে দেয়, তাইলে তাতে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। ফাইন কানা মিন কওমিন আদুউবিল লাকুম, কিন্তু অপশন, এবার ব্যাখ্যা আসছে। ফা আর ইন, যদি কানা সে হয়ে থাকে, ওই যে ব্যক্তি মারা গিয়েছে যদি হয়ে থাকে, মিন হতে কওমিন এমন একটা গোষ্ঠী বা জাতি সম্প্রদায়, আদুবিন যে শত্রু, লাকুম তোমাদের জন্য, লা এবং কম তোমাদের শত্রু গোত্রের মধ্য থেকে যদি ওই ব্যক্তি হয়ে থাকে, ওয়াহুয়া আর সে হয়ে থাকে মুমিন, যাকে হত্যা করা হয়েছে সে শত্রু গোত্রের লোক, আবার সে ইমানদার বটে, ও মুমিন সে ইমানদার, তাইলে কি ফা তাহরিরু রাকাবাতিন মুমিনাতিন, তাইলে ফা তাইলে তাহরিরু অর্থাৎ মুক্ত করা, রাকাবাতিন একজন ক্রীতদাস, যদি তা আছে এই কারণে একজন মুমিনাতিন একজন মুমিন ক্রীতদাসকে তাইলে কেবল স্বাধীন করে দিলেই চলবে, তখন আর অন্যান্য জিনিসগুলো লাগবে না, একজন মুমিন ক্রীতদাসকে স্বাধীন করে দিলেই চলবে। তাইলে ওই যে রক্তপণ বা মুক্তিপণ যেটি, সেটি আর করা বা সেটি আর দেয়া লাগবে না, সেই বাধ্যবাধকতা তখন আর এই ব্যক্তির জন্য থাকবে না। কারণ কি? কারণ হলো এটা শত্রু গোত্র, এখানে তো যুদ্ধ লেগেই আছে, অতএব যুদ্ধের ময়দানে, ময়দানের বাইরে অন্য জায়গায় কোনো কারণে ভুল ক্রমে ওই ব্যক্তি এর হাতে মারা গিয়েছেন ভুল ক্রমে, তো সেখানে একজন মুসলিম এই কম্পেনসেশনটা তিনি দেয়ার বাধ্যবাধকতা থেকে তিনি মুক্ত থাকবেন। সেক্ষেত্রে কেবলমাত্র তিনি কি করবেন, একজন মুসলিম ক্রীতদাসকে মুক্ত করে দেবেন। 3 নম্বর অপশন, ওয়া ইন কানা মিন কওমিন, আর ইন যদি কানা সে হয়ে থাকে ওই নিহত ব্যক্তি, মিন কওমিন এমন কোন সম্প্রদায় থেকে, বাইনাকুম ওয়া বাইনাহুম, বাইনা মানে মাঝে, কম তোমাদের, ওয়া এবং বাইনা মাঝে, হোম তাদের, তাদের মাঝে, মিসাকুন কোন চুক্তি, সন্ধি চুক্তি আছে তোমাদের মাঝে, এবং তার সাথে সন্ধি চুক্তি আছে যে কোনো যুদ্ধ হবে না উভয়ের মাঝে। যেমন আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় মানে হুদাইবিয়ার সন্ধিতে 10 বছরের চুক্তি করেছেন, যে সেখানে পরস্পরের বিরুদ্ধে পরস্পরের কোনো যুদ্ধ হবে না আগামী 10 বছর। যদি এমন কোন চুক্তিবদ্ধ সম্প্রদায়ের কারো আহ বা কেউ তোমাদের হাতে নিহত হয় ভুল ক্রমে, তাইলে কি, তাহলে সেখানে তোমাদেরকে আগেই দুটো জিনিস করতে হবে। ফা তাইলে দিয়াতুন, দিয়ত দিতে হবে, যেটা আমরা এর আগে জেনে আসলাম, 100 উট পরিমাণ, মুসাল্লামাতুন টু বি সাবমিটেড এন্ড পেইড, ইলা কাছে, আহলি আহাল পরিবার, হি ওই নিহত ব্যক্তির পরিবারের কাছে এটা প্রদান করতে হবে, ওয়া এবং তাহরিরু মুক্তি দিতে হবে, রাকাবাতিন একজন কৃতদাস, মুমিনাতিন মোমেন কৃতদাস, সেটি সেই সময়ের কথা যখন মোমেন কৃতদাস ছিল। এখন আপনি বলবেন যে এখন তো কৃতদাস পাওয়া যায় না, তাহলে করণীয় কি? তাহলে একজন কৃতদাসের না পাওয়া গেলে একজন কৃতদাসের এগেইনস্টে তিনি এই অর্থটা দান সাদাকা করে দেবেন। অথবা কেউ যদি কোনো কৃতদাসকে মুক্ত করার সামর্থ্য না রাখে, তাহলে ওই যে বা এই ইও না দিতে পারে, তাহলে তার কথা তো পরবর্তীতে আছে যে তিনি পরপর 2 মাস রোজা রাখবেন। আচ্ছা, ফাতারু ফামান লাম ইয়াজিদ, ফা আর যদি এমন হয় যে মান যে সে কে, লাম ইয়াজিদ ওয়াজাদা ইয়াজিদু, মানে তার উইজদা উইজদুন 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 মানে হচ্ছে সামর্থ্য, কারো যদি মেন উইজিদিকুম কোরআনে আছে, যদি তার ফামান লাম ইয়াজিদ অতঃপর কোন একজন ব্যক্তি যদি সামর্থ্য না রাখে, doesn't find any way to pay over the blood money, তাহলে কি হবে, ফাসিয়ামু, তাহলে সিয়ামু রোজা রাখবে, শাহরাইনে, শাহরুন মানে মাস, শাহরু রমাদান, শাহরাইনে 2 মাস রোজা রাখবে, মুতাতাবিআইনি, মুতাতাবিআইনি
আইনে, মুতাতাবি আইনে মানে ক্রমাগত, পর মানে একটার অনুসরণে আরেকটা। মুতাতাবি আইনে ক্রমাগত 2 মাস রোজা রাখবে, ক্রমাগত 2 মাস রোজা রাখবে। মুতাতাবি আইনে তাতাবা ইয়াতাতাবাউ, তাতাবা ইয়াতাতাবাউ, তাবে মানে অনুসরণ, একটার অনুসরণে আরেকটা, এরকম পুরো 2 মাস এই ব্যক্তি তখন রোজা রাখবে। মুতাতাবি আইন, পুরো 2 মাস তিনি রোজা রাখবেন। তাওবাতাম মিনাল্লাহ, এইটি আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য তওবার মতো, এই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে এটা তওবার মতো, মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো বলে এটা পরিগণিত হবে। মানে এর মাধ্যমে আল্লাহ তাআলা তাকে অবশ্যই ক্ষমা করে দেবেন, এটা কম্পেনসেশন তার জন্য, এই ব্যক্তির জন্য। অতএব তিনি ক্ষমা পেয়ে যাবেন, তিনি যদি এইভাবে যদি তিনি আপনার ইয়ে করেন, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। তাওবাতাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এটা তওবা এর মতো। ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা, আর আল্লাহ তাআলা যে বিধান প্রদান করেছেন এটার কারণ কি? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিম এবং তিনি হলেন হাকিম, তিনি প্রজ্ঞাময় এবং মহাজ্ঞানী। আল্লাহ তাআলা মহাজ্ঞানী এবং প্রজ্ঞাময়। আল্লাহ তাআলা এই কারণে এই বিধান আমাদেরকে প্রদান করেছেন। আলিম এবং হাকিম আল্লাহর গুণবাচক নাম। এবার যদি এমন হয়, তখন তো বলা হয়েছে যে এটি যদি অনিচ্ছাকৃত হয়। এখন যদি ইচ্ছাকৃত হয়, ওয়া আর মান যে সে কে ইয়াকতুল কতল করে, মুমিনান কোন মুমিনকে, মুতাআম্মিদান, মুতাআম্মিদান তাআম্মাদা ইয়াতাআম্মাদু, মানে কি অর্থাৎ ইচ্ছা করে, তাআম্মাদা ইয়াতাআম্মাদু, ইচ্ছা করে যদি কোনো ব্যক্তি অন্য কোন ব্যক্তিকে, কোন মুসলিম অন্য কোন মুসলিমকে হত্যা করে, যদি এটা ইচ্ছা করে হয়ে থাকে, মুতাআম্মিদান তাআম্মুদ, যদি হত্যা করে, ফাজাযাহু, ফাতালে জাযা প্রতিদান, বিনিময়, হু তার, এই যে এই ব্যক্তি যদি হত্যা করে তাহলে তার জাযা প্রতিদান, হু তার কি হবে? জাহান্নামু, ওই ব্যক্তির তখন প্রতিদান দাঁড়াবে হলে জাহান্নাম। খালিদান, সে ব্যক্তি চিরস্থায়ী থাকবে, ফি এবং হা তার মধ্যে, এই জাহান্নামের মধ্যে এই ব্যক্তি চিরস্থায়ী ভাবে থাকবে। ফিহা, ওয়া আর গাদিবা, রাগান্বিত, ক্রুদ্ধ হন, আল্লাহ আল্লাহ, গজব যেটা আমরা বলি আল্লাহর গজব, আলাইহি তার উপর আল্লাহর গজব পড়ে, আল্লাহ তার উপর প্রচন্ড রাগান্বিত হন। ও এবং লাআনাহু, আল্লাহ তাকে লানত করেন, মানে আল্লাহ তাআলা তাকে তার রহমত থেকে বিতাড়িত করেন। ও এবং আ'আদ্দা, আ'আদ্দা ইউঈদু ই'দাদ, প্রস্তুত করা, লাহু তার জন্য আল্লাহ প্রস্তুত করে রাখেন, আযাবান শাস্তি, আযীমা মহা শাস্তি, এই জন্য ব্যক্তির জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করে রাখেন। অতএব এই সকল ব্যক্তিরা যারা অন্য কোনো মুসলিমকে অন্যায়ভাবে হত্যা করে, তার অবস্থা হলো যে সে সে কি সে চিরস্থায়ী জাহান্নামী রূপান্তরিত হয়ে যায়, সে চিরস্থায়ীভাবে জাহান্নামে রূপান্তরিত হয়ে যায়, এবং আল্লাহর পক্ষ থেকে তার জন্য ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা রাখা হয়। আল্লাহর পক্ষ থেকে তার জন্য ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা রাখা হয়। ওকে, এরপর হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহা, হে আল্লাযীনা যারা আমানু ঈমান এনেছে, হে যারা ঈমান এনেছে, ইযা যখন দরাবতুম, দরাবা ইয়াদরিবু এর 3টি অর্থ আমরা বলেছিলাম। এর একটা অর্থ আমরা বলেছিলাম যে এর মানে হচ্ছে ভ্রমণ করা। ইযা দরাবতুম, যখন তোমরা ভ্রমণ করবে, ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায়, কোন কাজে তোমরা আল্লাহর রাস্তায় বের হওয়া, এটা অনেকটা যুদ্ধে বের হওয়া অর্থে ব্যবহৃত হয়। যখন তোমরা আল্লাহর রাস্তায় বের হবে, তা অতএব তাবাইয়ানু, তখন তোমরা বায়ান করো, বায়ান মানে জিনিসটাকে স্পষ্ট করো, ক্লিয়ার করো, ভেরিফাই করো, যাচাই বাছাই করো। তাবাইয়ুন, ফাতাবাইয়ানু, সূরা হুজুরাতে আছে এই শব্দটি। ওয়ালা তাকুলু, ওয়া আর লা তাকুলু, নিষেধাজ্ঞা, তোমরা বলো না। কলা মানে বলা, লা তাকুলু তোমরা বলো না। লি মান, লি উদ্দেশ্যে, মান যে সে কে, আলকা সে পেশ করে, ইলকা মানে হচ্ছে পেশ করা, সে পেশ করে, ইলাইকুম তোমাদের কাছে,
আসসালামা, সালাম পেশ করে। কারণ তৎকালীন যুগে কেউ আপনাকে সালাম দেয়া কেউ আপনাকে সালাম দেয়া এর মানে হতো যে তিনি মুসলিম। আপনাকে কেউ সালাম দিচ্ছেন, এর মানে হচ্ছে কি তিনি মুসলিম, তিনি মুসলিম। সে কারণে যারা তোমাদেরকে সালাম প্রদান করছেন, তোমরা যুদ্ধের ময়দানের দিকে যাচ্ছ, অন্য পক্ষ থেকে এমন একজন ব্যক্তি আসলো এবং এসে তোমাদেরকে কি হলো, সালাম প্রদান করলো। লাস্তা মুমিনা, তুমি মোমেন নও, একথা বলতে পারবেন, তুমি একথা বলো না। লাস্তা মুমিনা, তুমি নও মোমেন, একথা বলো না। তাবতাগুনা, তোমরা প্রত্যাশা করছো। তাবতাগুনা, আরাদা, এটা আপনারা অনেকবার এই শব্দটি আগেও পড়ে এসেছেন। আরাদা, আরাদা মানে হচ্ছে সামগ্রী। আল হায়াত দুনিয়া, দুনিয়ার সামগ্রী, দুনিয়ার জীবনের সামগ্রী তোমরা ইবতিগা, এটা অনেকবার পড়েছেন আপনারা, মানে প্রত্যাশা করা। তোমরা দুনিয়ার জীবনের কোন সামগ্রী প্রত্যাশা করতে গিয়ে তোমরা ওই ব্যক্তিকে যে তোমাদেরকে সালাম দিচ্ছে তাকে তোমরা বলো না যে তুমি মুসলমান না, তুমি কেবল বাঁচার জন্য এই কথা বলছো। ফাইন্দাল্লাহি ফা, মনে রাখতে হবে তোমাদের, তবে বস্তুত ইনদা, নিকটে আল্লাহ, আল্লাহর নিকটে রয়েছে মাগানিম, গনিমত। মাগানিম এটা গনিমতের বহুবচন, কাসীরা। আল্লাহর কাছে প্রচুর গনিমত আছে। এই যে আরাদাল হায়াতি দুনিয়া, দুনিয়ার জীবনের কিছু সামগ্রী, তাকে যদি মারো তাহলে সেখান থেকে কিছু অস্ত্র শস্ত্র পাবা, বর্ম পাবা, এগুলো বিক্রি করে টাকা পয়সা পাবা, অথবা তার কাছে কিছু পয়সা টয়সা থাকতে পারে, এগুলো না তোমরা তো করবে না। আল্লাহর কাছে এগুলো আছে, তোমরা আল্লাহর কাছ থেকে প্রত্যাশা করো, আল্লাহর কাছে চাও। যদি কাযালিকা, এভাবেই মনে রাখতে হবে তোমাদেরকে, এরকমই কুনতুম, তোমরা ছিলে, মিন ক্বাবলু, ইতিপূর্বে। তোমরা এখন অন্যকে তোমরা হত্যা করছো কারণ সে মুসলিম নয়, এই ধারণায়, কিন্তু তোমরাও তো এর আগে মুসলিম ছিলে না, তোমাদেরকে মনে রাখতে হবে তোমরাও মুসলিম ছিলে না। ফামান আল্লাহ ফাফলে মান্না, অনুগ্রহ করেছেন আল্লাহ, আল্লাহ আলাইকুম, তোমাদের উপর, আলা এবং কম, আল্লাহ তোমাদের উপর অনুগ্রহ করেছেন। অতএব তাবাইয়ানু, তোমরা জিনিসটাকে যাচাই বাছাই করো। আগেও তাবাইয়ানু, এর আগেও একবার গিয়েছে। অতএব তোমরা যাচাই বাছাই করো, কেউ যদি তোমাদেরকে সালাম দেয় তাহলে তোমরা সেটা যাচাই বাছাই করো। মনে রাখতে হবে ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, কানা হন, বি সম্পর্কে, মা যা তা আমালুনা, তোমরা করো, তোমরা যা করো সেই সম্পর্কে আল্লাহ তাআলা কি খাবিরা, সকল খবর রাখেন। অতএব তোমরা কি করছো না করছো এগুলো সব আল্লাহ তাআলা জানেন। আচ্ছা, লা ইয়াস্তাবি, সমান হতে পারে না। ইস্তাওয়া ইয়াস্তাবি, সাওয়াউন আলাইহিম, সমান হওয়া, এটা আপনারা আগেও পড়ে এসেছেন শব্দটি। আল কাঈদুনা, কাআদা, কাদা মানে বসে থাকা, কাদা মানে কি বসে থাকা, এবং এই কারণে কাওয়ায়েদ, এটাকে বলা হয় কি ভিত্তি, ফাউন্ডেশন। যে যেই জিনিসটা কে আমরা বসিয়ে দেই, তার উপরে আমরা কোন স্থাপনা তৈরি করি, এবং সেখানে, এই কারণে এটাকে বলে কাওয়ায়েদ। এবং কাওয়ায়েদ আবার মানে কিন্তু কায়দা কানুন, আমরা বাংলা বলি কায়দা কানুন, কায়দা কানুন দুটোই আরবি শব্দ। তো কায়দা কানুন মানে হচ্ছে মূলনীতি, যে মূলনীতির উপর ভিত্তি করে তো আপনি, এটি ভিত্তি, ভিত্তি করে আপনি অন্যান্য কাজ করেন, এই কারণে। তো আল কাওয়ায়েদ মানে যারা বসে আছে, উপবিষ্টগণ, মিন আল মুমিনিনা, মুমিনদের মধ্য থেকে যারা যুদ্ধে যায় না, বসে থাকে বাসায়, কিন্তু তারা গায়রু মানে নয়, গায়রিল মাগদুবি আলাইহিম, উলি মালিক আর দরার, দর মানে হচ্ছে ডিসএবিলিটি, অথবা অথবা ক্ষতি, তারা ক্ষতির অধিকারী নয়, মানে তাদের শরীরে কোনো ক্ষতি নাই, অথবা তাদের শরীরে কোনো সমস্যা নাই। এটা হচ্ছে গায়রুল দরার, মানে হচ্ছে দে আর নট ফিজিক্যালি আনফিট অর ডিসএবলড, তারা ফিজিক্যালি, তারা ডিসেবল নয়, কিন্তু তারপরেও তারা চুপ করে বাসায় বসে আছে, তারা যুদ্ধে যায়নি, এই সকল ব্যক্তিরা। এবং ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, ওয়া আর আল মুজাহিদুনা, যারা যুদ্ধ করেন, মুজাহিদ, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করেন, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করেন, বি দ্বারা আমওয়াল, মাল, হিম তাদের,
তাদের মালের মাধ্যমে তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, ওয়া এবং আনফুসিহিম, তাদের জীবনের মাধ্যমে তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে। এরা উভয় পক্ষ কখনো এক সমান হতে পারে না। যারা যুদ্ধ করছে এবং যারা বাসায় বসে আছে, এরা কখনোই এক সমান হতে পারে না। বরং কি ফাদ্দালা, অনুগ্রহ করেছেন আল্লাহ আল্লাহ আল মুজাহিদিনা, মুজাহিদদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন, শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন, শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন মুজাহিদদেরকে, যারা দ্বারা আমওয়াল মাল হিম তাদের, ওয়া এবং আনফুস নফস মানে জীবন, হিম তাদের, তাদের জীবনের মাধ্যমে তারা যুদ্ধ করছে আল্লাহর রাস্তায়। এদেরকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন কাদের উপর? আলা উপরে আল কাঈদিন, ওই যে এর কায়দা আর আগে পড়ে এসেছেন, যারা বসে থাকে যুদ্ধের ময়দানে যায় না, এই সকল ব্যক্তিদের উপর আল্লাহ তাআলা মর্যাদা, আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন কিসের? দারাজা, দরজায়। আমরা বলি যে আল্লাহ তাআলার কাছে তার দরজা অনেক উন্নত, অনেক উচ্চ দরজায় তিনি অবস্থান করছেন। তো দরজা, আল্লাহ তাআলা তার সম্মান বা মর্যাদা বাড়িয়ে দেন, মানে সম্মানিত করেন, শ্রেষ্ঠতা প্রদান করেন। ওয়া তবে কল্যাণ প্রত্যেককেই, যারা ঈমান এনেছে, যদি জয়েন করুক বা না করুক, কল্যাণ প্রত্যেককেই ওয়াদা, ওয়াদা দিয়েছেন আল্লাহ আল্লাহ আল হুসনা, কল্যাণের। আল্লাহ তাআলা প্রত্যেকেরই কল্যাণের ওয়াদা দিয়েছেন, কিন্তু যেই ব্যক্তি মুজাহিদ তার ব্যাপারটা কি? ফাদ্দালা, ওয়া আর ফাদ্দালা, আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ আল্লাহ আল মুজাহিদিনা, মুজাহিদদেরকে, আলা উপর আল কাঈদিনা, উপবিষ্টদের উপর, যারা বসে থাকে যুদ্ধের ময়দানে যায় না, তাদের উপর আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কাদেরকে? মুজাহিদদেরকে। আজরান আজিমা, বিরাট পুরস্কারের মাধ্যমে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন, বিরাট পুরস্কারের মাধ্যমে এই শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা তাদেরকে প্রদান করেছেন। দারাজাত, এই শ্রেষ্ঠত্ব কি? এটা অনেক মর্যাদা। দারাজাত, ওই যে এর আগে দরজা, তারই বহুবচন, দারাজাত মিনহু, আল্লাহর পক্ষ থেকে। দারাজাত মিনহু, মিন এবং হু, তার পক্ষ থেকে অনেক মর্যাদায় তিনি তাকে ভূষিত করেছেন। ওয়া এবং মাগফিরা, ক্ষমায়ও ভূষিত করেছেন। ওয়া রাহমা, এবং রহমত দিয়ে আল্লাহ তাআলা তাকে ভরপুর করে দিয়েছেন মুজাহিদদেরকে। ওয়া আর কানা হন আল্লাহ আল্লাহ গাফুরান, ক্ষমাশীল এবং রহিমা, মেহেরবান। আল্লাহ তাআলা তার রাস্তায় আমাদেরকে জীবন এবং সম্পদ দিয়ে তার দ্বীনের জন্য কাজ করা এবং দ্বীনকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খায়ের, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অন্যদেরকে একটু বলবেন ক্লাসে জয়েন করার জন্য, এবং আমরা আর একটু আগে জয়েন করতে পারলে ভালো। আল্লাহ সবাইকে ভালো রাখুন, আল্লাহুম্মা আমিন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা তাহলে আজকে এখানে শেষ করে দিলাম।